সাত সকালে লরির ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক মহিলার। ঘটনাটি ঘটেছে উল্লাসপুর কংসাবতী খালের ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে মৃত মহিলার নাম মাজেদা বিবি, বয়স আনুমানিক 58 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি সকালবেলা দোকান যাচ্ছিলেন, সেই সময় সার বোঝায় একটি লরি এসে তাকে ধাক্কা মারে। এর ফলে ঘটনাস্থলে তিনি মারা যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রামবাসীদের দাবি এই যে তাদের এলাকায় রাস্তা চওড়া হলেও যে ব্রিজটি রয়েছে সেটি খুবই সংকীর্ণ। এর ফলে এর আগেও অনেকে এই ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ এসে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ প্রসঙ্গে স্থানীয় লোকজন সহ অন্যান্যরা কি বললেন বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় অ্যাক্সিডেন্ট। আমাদের গ্রামের একটা মহিলা, সে দোকান যাচ্ছিল, দোকান থেকে ফিরের পথেতে তাকে অ্যাক্সিডেন্ট করে একটা লরি এসে, তাতে সে লরিটা লোড ছিল, সার ছিল, সার লোড নিয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের যে পিডব্লিউ রাস্তা করেছে, চওড়া রাস্তা, কিন্তু আমাদের ব্রিজ করেনি। এই ব্রিজটার জন্য আমাদের সবসময় একটা আতঙ্ক, ভয়ের মধ্যে আমরা যাতায়াত করি। কিন্তু ব্রিজটা কেন হবে না? কেন ব্রিজটা আমাদের হওয়া অবশ্যই দরকার, কারণ হচ্ছে এদিকে আমাদের ছেলে মেয়েরা সব স্কুলে যায়। ব্রিজটার জন্য আমরা কেউ স্কুলে যেতে পারছি না। এদিকে একদম গাড়ি ঢুকে গেলে ঘটনাটা ঘটেছে মোটামুটি 7:10 মধ্যে। তার নাম হচ্ছে মাসকুরা বিবি, বয়স হবে 52-53 বছর। বাড়ি আমাদের উল্লাসপুরি, এটা উল্লাসপুর। লরিটা এসে ওকে সপাটা মারে, ব্রিজটা উঠতেছে, ড্রাইভার নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারেনি, শর্ট জায়গা। ওই একটা ব্রিজটা দোকানের মাল মেডিসিন নিয়ে দাঁড়িয়েছিল, লরি। হ্যাঁ, পুলিশের আমরা নিজেরাই হেফাজতে রেখেছি, ড্রাইভারকেও হেফাজতে রেখেছি। ঘটনাস্থলে আসেনি, ঘটনার মোটামুটি ঘন্টাখানেক পর পুলিশ এসেছে। এটা উল্লাসপুর। আমাদের প্রধান সবাই এসেছে, কিন্তু একদম গ্রাম ঢুকতে সামনেতে যে কংসাবতী ক্যানেলের উপরে যে ব্রিজ আছে, খুব সরু ব্রিজ। এই সরু ব্রিজের জন্য আমাদের প্রচুর অসুবিধা হয় যাতায়াতের। আমরা চাই আমাদের এই ব্রিজটা চওড়া করতে হবে, কিন্তু রাস্তা আমাদের হয়েছে চওড়া, রাস্তা চওড়া হয়েছে আমাদের, কিন্তু ব্রিজ চওড়া হয়নি। কিন্তু হবার কথা বলেছিল পিডব্লিউ কিন্তু করেনি আমাদের। তার উপরে এরকম ক্ষয়ক্ষতি বরাবর হয়ে এসছে। আমাদের এটা সুব্যবস্থা করতে হবে, আমরা বলতে চাই। এর আগে অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক গাড়ি আছে চষে দিয়ে গেছে, ব্রিজ ভেঙে দিয়ে গেছে। আমরা ভয়ে সাইডে দাঁড়িয়ে থাকি, আমরা ছাগল গরু সবকে মেরেছে। আমরা এই জন্যই সম্পূর্ণ আমরা একটা প্রতিকার চাই, আমাদের ব্রিজ চাই। একটা লরি যাচ্ছিল, আর আমাদের গ্রামেরই একজন ভদ্র মহিলা, মাসকুরা বিবি নাম, বাজার করে সকালবেলা মুড়ি কিনে নিয়ে ফিরছিলেন আর কি। ব্রিজটার উপরে দাঁড়িয়েছিলেন, লরিটা ঠিক পাস করার সময় ওনাকে ধাক্কা মেরে তলায় উনি পড়ে যায়। লরিটা কার লরি? এটা লরিটা সমবায় সমিতির মাল যাচ্ছিল। এখন দেখুন মালিককে সেটা তো আমরা জানতে পারবো না, পুলিশ ইনভেস্টিগেশন হলে জানা যাবে। গাড়ি ধরা আছে, পুলিশ গাড়ি নিয়ে যাবে। স্পটেই ওনার প্রাণ চলে গেছে। এলাকার মানুষের দাবি এবং আমাদেরও দাবি, দীর্ঘদিনের দাবি, যে এখানে আমাদের একটা ব্রিজটা, যেটা ছোট্ট ব্রিজ, দেখুন এই রাস্তাটা এখন পিডব্লিউডি হয়েছে। এই ব্রিজটা এতই সংকীর্ণ যে এখানে একটা গাড়ি উঠে গেলে আর সাইকেল পাস হওয়ারও জায়গা থাকে। সেক্ষেত্রে মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা। কিন্তু যেহেতু এটা কংসাবতী থেকে অ্যাপ্রুভাল না পাওয়ার জন্য আমরা কিন্তু চাইলেও ব্রিজটা করতে পারিনি। এর আগেও আমরা আবেদন করেছি, আবার আমরা নতুনভাবে আবেদন করব, যোগাযোগ করব সব দপ্তরেই, যাতে ব্রিজটা আমরা ভেঙে বড় ব্রিজ করতে পারি। তার অ্যাপ্রুভাল যেন কংসাবতী আমাদেরকে দেয়, সেই নিয়ে আমরা একটা আবেদন জানাবো। সন্তানের পরে মন বসছে না,
প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।